7 বছর ধরে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। কবে তোমাকে সামনে পাবো আর আমি জানতে পারবো আমার মেয়ে কোথায় আছে। বলো আমার মেয়ে কোথায়, বলো অপু কোথায়। ছাড়বো না যতক্ষণ না বলবে। বলো অপু কোথায় আছে, বলো অপু কোথায় আছে, আমি ছাড়বো না, বলো। ছাড়বো না, দাঁড়াও দাঁড়াও। আরে রাশি, কোথায় দৌড়াচ্ছিস? আমাকে ছাড়তে হবে, ছাড়ো। কোথায় যাবে? চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কে লোকটা? রাশি দিদি, দাঁড়াও। কে ওই লোকটা? তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায়? একটা লোক তার পেছনে পেছনে দৌড়াচ্ছে কেন? আমি শুধু জেনেই ছাড়বো। তার মানে জগাগুন্ডা কলকাতাতেই আছে। যেভাবেই হোক ওই লোকটাকে আমায় খুঁজে বের করতেই হবে। একমাত্র ওই বলতে পারে আমার অপু কোথায় আছে। পোড়ার মুখে মেরেই ফেলে দেবো, শেষ করে ফেলে দেবো। আর এরকম ভুল কখনো হবে না, বাবাকে ছেড়ে দাও। ভুল? পোড়ার মুখে অবাগি শেষ করে ফেলে দেবো। গোড়া যা এখান থেকে। সংসার আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ও মামাই ক্ষমা করে দাও ভাই, এরকম ভুল আর কখনো হবে না। এটা ভুল বলছিস তুই? ভুল নেকা না, অনেক তো বয়স হলো, ভালো মন্দ কিছু বুঝিস না। আমি তো শুধু একটু দেখতে গেছিলাম নতুন। আমার নাতি সর্বনাশ চাওয়া, আমার নাতি সর্বনাশ, আমার নাতি সর্বনাশ চাওয়া। আর এরকম ভুল কখনো হবে না, বাবাকে ছেড়ে দাও। ভুল? পোড়ার মুখে অবাগি শেষ করে ফেলে দেবো। গোড়া যা এখান থেকে। কি করছো এখানে? তুমি চলো শিগগিরই আমার সাথে। ভালো ও ভালো না? উনি কে গো? উনি গঙ্গা, অর্জুনের পিসিমণি। জানা হয়ে গেছে, চলো এবার আমার সাথে। আচ্ছা আম্মা, পিসিমণিকে মারছে কেন? একটু বারণ করো না। পিসি, এখানে আমাকে কেউ বারণ করে না। তুমি বুঝতে পারছো না? তুমি চলো। কিন্তু আমার জন্যই তো সবাই পিসিমণিকে দেখে ফেললো। আমি যদি তখন না দেখাতাম যে পিসিমণির দরজার কাছে দাঁড়িয়েছিল, তখন কেউ দেখতেই পেত না। এসব আমার জন্যই হলো। পিসি, তোমার জন্য কিচ্ছু হয়নি। তুমি কি করে বুঝবে বলো? এরকম করে না, চলো এখান থেকে। আচ্ছা ভালো মা, পিসিমণি এখানে এসেছিল বলে আম্মা মারছে। আমি জানি না পিসি, তোমার এসব বুঝে কাজ নিয়ে এখানে দাঁড়িয়ে কথাগুলো বলা ঠিক না। তুমি না লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, লক্ষ্মী মেয়েরা কথা শোনো তো। চলো আমার সাথে। না, তুমি আগে বলো পিসিমণিকে আম্মা কেন মারছে। বলো না গো ভালো মা, পিসিমণি কি অন্যায় করেছে? এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই অন্যায়। আগে মানতাম না, এখন মানি। 7 বছর পর লোকটাকে হাতের কাছে পেয়েও আমি কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু। তুমি শিওর ওটা জগাই ছিল? হ্যাঁ অভিষেক, যে লোকটা আমার জীবনের 7টা বছর নষ্ট করে দিয়েছে, তার মুখ আমি মরে গেলেও ভুলবো না। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হও। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। না, তুমি বুঝতে পারছো না। শুধুমাত্র একজন মাই বোঝে একজন মায়ের যন্ত্রণা কি হয়। তার জন্যই তো তোকে নিয়ে আমাদের এত দুশ্চিন্তা। কেন ছুটছিলিস তখন তুই এই লোকটার পেছনে? একবার ভাবিস, একটু আগে তুই যা করলি, তার জন্য তোর মেজমার ভেতরটা কতটা কেঁপে উঠেছে। তুই জানো না অভিষেক, একটু আগে ডাক্তারবাবু বললেন যে ও যেন দৌড়ঝাঁপ না করে, ও যেন বিশ্রাম করে, ওর যত্ন নেবেন। আর
বলতে না বলতেই এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো, দৌড় লাগালো একটা লোকের পেছনে। মেজমা তোমরা তো জানো 7 বছর ধরে ওই লোকটাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আর এত বছর পর লোকটাকে যখন আমি আমার চোখের সামনে দেখলাম, আমার কিচ্ছু খেয়াল ছিল না, আমি নিজের কথা ভাবিনি। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আচ্ছা আচ্ছা, ওই ওষুধগুলোই খাওয়াবো তো? আচ্ছা ঠিক আছে। মা, ডক্টরের সাথে কথা হলো, বললো ভয়ের কিছু নেই, রাতে যেই ওষুধটা খাই সেটা খেলেই হবে। হ্যাঁ, কিন্তু ও তো কিছু খায়নি, পেট ফাঁকা, অত কড়া কড়া ওষুধ তো দেওয়া যাবে না। নে, এটুকু খেয়ে নে, খেয়ে ওষুধগুলো খাবে। আর খা। লোকটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না, কিচ্ছু না। খাবি না তো রাশি? ঠিক আছে, খেতে হবে না তোকে। আমি বর্দিকে পাঠিয়ে দিচ্ছি, দেখি বর্দি হলে কি করে তুই তার মুখের উপরে না বলিস। রাশি, এরকম করলে কি করে চলবে? হ্যাঁ, দেখো সামনে এখনো অনেক বড় লড়াই বাকি আছে, তোমাকে আরো শক্ত হতে হবে। খেয়ে নাও, যাও। আমি আবারও আমার অপুকে হারিয়ে ফেললাম। আবার কিচ্ছু হারায়নি, বরং এখন সব ফিরে পাওয়ার সময়। তুমি তো বললে যে তুমি জগাকে এখানে দেখেছো, তার মানে ও এখন এই শহরেই আছে। রাশি, আই প্রমিস, জগাকে খুব তাড়াতাড়ি তোমার সামনে এনে দাঁড় করবো। কিরে, এবার হলো তো? নে, খেয়ে নে তো একটু। আরে এখন খেয়ে নে, ধর ধর ধর, খেয়ে নে, এটা খা। নে থাক। অভিদা, তুমি বসো। এই না, থ্যাংক ইউ। আরে এরকম কখনো এরকম ভুল হবে না মা, আমার ভীষণ লাগছে, বাবাকে ছেড়ে দাও, বাবা কখনো। শুধু ভুল বলছিস, একে অনর্থ করেছিস, অনর্থ। তোকে আমি পই পই করে বারণ করেছিলাম যে তুই চৌকাঠের বাইরে পা রাখবি না। তাহলে কেন গেছিস বল? আমি ঘরে ছিলাম, এখন 7টা বাজলো, ওই আওয়াজ ও শাকের আবার শুনে বলি অন্যের সংসারের সুখ তোমার মোটের সয় না, তাই না? শুনে রাখ, আমার নাতি নাত বউয়ের সংসারে তুই অশান্তি লাগিয়েছিস, তোর আমি শেষ করে দেবো, তোর পুরো আমি শেষ করে দেবো। আমি সবসময় ঘরে থাকি, আমি কোথাও বেরোই না, তুমি বিশ্বাস করো মা। উনি ঘরে থাকেন, তো ঘরে থাকবি না তো কি করবি? সেই যে পূজা করে পড়া বেড়াতে বেরোবি, তোকে শেষ করে দেবো আমি একদম। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করবে, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিস নি? কি বুঝতে পারিস নি তুই? বেদবা হয় যে শুভ কাজে যেতে নেই, সেটা তুমি মোটে বুঝতে পারোনি না? আমি তো এই নতুন বউটাকে একবার দেখতে গেছিলাম, আর কি বউটাকে একবার দেখতে গিয়েছিলি? সর্বঘাটে কাডালি কলা তুমি না? এখনো সংসার করার লোক যায়নি তো বেদা দিয়েছিল? হ্যাঁ, তো বেদা ওকে দিয়েছিলাম, শাঁখা সিঁদুর ঘুচিয়ে আমার ঘরে এসে উঠলি কেন বল? নতুন বউ দেখতে যাচ্ছে। এই আবাগি, শুনে রাখ, তুই যদি আর আমার নাতি নাত বউয়ের গায়ে তোর অশুভ ছায়া ঢেলেছিস, তোকে আমি শেষ করে ফেলে দেবো। যতদিন না বউ ভাত মিটছে, তুই যদি এই চৌকাঠ ডিঙিয়েছিস, তাহলে তোর আমি একবেলার খাবারটাও ঘুচিয়ে দেবো, এ কথা আমি বলে গেলাম। হ্যাঁ,
হ্যাঁ 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 ওই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। না না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আইল টেক কেয়ার অফ দ্যাট। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করছি, আমি আপনাকে পরশুদিন I'll call you back. তুমি এখানে কি করছো? নমস্কার ম্যাডাম। হাউ ডেয়ার ইউ, আমাকে না জানিয়ে তুমি আমার বাড়িতে আসার সাহস পাও কোত্থেকে? সাহস নেই। আমি যদি কোনো কাজে ভয় পেতাম তাহলে ম্যাডাম আপনি কি এই অবধি আসতে পারতেন? হ্যাঁ, আপনি খুব ভালো মতন জানেন যে জগা কি কি করতে পারে। কেন এসেছো এখানে? টাকা টাকা চাই আমার। হোয়াট ননসেন্স! তোমার সমস্ত টাকা আমি দিয়ে দিয়েছি। এই সমস্ত টাকা কি মেটানো যায় ম্যাডাম? হ্যাঁ, শুধু আসলে দিনের পর দিন বাড়তেই থাকে। বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না জগা। তোমাকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তাহলে ইচ্ছে করলে যখন তখন তোমাকে আমি শেষ করে দিতে পারি। এই পারেন না। আপনি খুব ভালো মতো করে জানেন যে আমরা আছি বলে আপনি আছেন, পারেন না। তাহলে তো তোমার যেখানে থাকা উচিত সেখানে পাঠিয়ে দিতে হয়। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে আমি, লাস্ট ওয়ার্নিং। চলে যাও এখান থেকে, জাস্ট গেট লস্ট, আদারওয়াইজ আমি পুলিশ ডাকতে বাধ্য হব। সিকিউরিটি, সিকিউরিটি! এক মিনিট। আগে সবটা শুনুন, তারপর যাকে খুশি ডাকবেন। কলকাতায় ফিরে কার সঙ্গে দেখা হয়েছিল জানেন? কার সঙ্গে? রাশি মুখার্জি। বলো অপু কোথায় আছে, আমি চড়বো না, বলো। আর একটু হলে রাশি মুখার্জি হাতে ধরা পড়ে গেছিলাম। আমার মনে হয় এরপরে রাশি মুখার্জি চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে। যে করেই হোক আমাকে খুঁজে বার করার চেষ্টা করবে। আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে কিন্তু এই 7 বছর ধরে চেপে রাখা সত্যি খুঁজে বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? জাস্ট জানাতে এসেছি, জাস্ট জানাতে। যদি আমার মুখ খুলে সবকিছু বেরিয়ে যায় তাহলে আপনার এই রাজপ্রাসাদ, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু হারিয়ে ওই জেলের গাড়ি টানতে হবে। জানেন আপনি সেটা? কত টাকা চাই? এটাই তো চাইছিলাম ম্যাডাম। না না, আর দেরি করাটা একদম ঠিক হবে না। আমি কালকেই কর্মকর্তার বাড়ি যাব, ফেস টু ফেস পুরো ব্যাপারটাকে সলভ করতে হবে। সব এভিডেন্স যেন রেডি থাকে। কে এসেছিল এখানে? তুমি এই ভারী শাড়িটা খুলে দিয়েছো, এবার বেশ লাগছে। আমার খুব ঘুম পাচ্ছে ভালো মা। এই তো শোনা, আমরা এবার শুতে যাব, তুমি আজকে আমার সাথে শোবে। আমি তো রোজ মায়ের কাছেই শুই, কে জানে মা এখন কি করছে। তিশি, মার জন্য মন কেমন করছে তাই না? তোমার আর আমার একই অবস্থা তিশি। তোমার
যেমন মাকে ছেড়ে থাকতে কষ্ট হয়, তেমন আমারও আমার মেয়েটাকে ছেড়ে। তিশি, আমি তো আছি তোমার ভালো মা, আর আজ থেকে তুমি আমার ভালো মেয়ে, কেমন? বাকি গয়নাগুলোর মতো এই সাদা চুড়ি, লাল চুড়ি আর এই লোহাটাও যদি খুলে দিতে তাহলে ভালো হতো। আমি এগুলো পরে ঘুমাবো কি করে? তিশি, না, এগুলো এগুলো খুললে না শোনা, এগুলো লাল সাদা চুড়ি নয়, এটা হলো শাখা আর এটা হলো পলা, ঠিক আছে? তুমি অর্জুনকে বিয়ে করেছো বলে ওর মঙ্গলের জন্য এবার থেকে এগুলো পরে থাকতে হবে তোমাকে। ও পড়েছে? ও মানে অর্জুন? তোর পাগলি, ও কেন পড়বে? বারে, ও আমার মঙ্গলের ছাড়া কিচ্ছু পড়বে না। না শোনা, ও এগুলো কিচ্ছু পড়বে না। আমাদের মেয়েদের কথা কেউ ভাবে না, তবে আমি জানি ওরা আমাকে যেভাবে বেঁধে রাখতে চাইছে তোমাকে সেভাবে কখনো বেঁধে রাখতে পারবে না। তুমি তুমি একদিন না একদিন এই বাঁধন ছেড়ে ঠিক বেরিয়ে আসবে। তুমি সবার থেকে আলাদা তিশি, তোমাকে অনেক বড় হতে হবে। আচ্ছা ভালো মা, আমি আজ এই বাড়িতে এসেছি বলে সবাই কত সেজেছিল, একমাত্র পিসিমণি সাজেনি কেন? পিসিমণিকে দেখতে তো খুব সুন্দর। চুপ তিশি, তুমি কখন যে কি বলে ফেলো না তার ঠিক থাকে না। আমি আবার কি বললাম? আমি তো শুধু জানতে চাইছিলাম পিসিমণি ওরকম সাদা শাড়ি পরেছিল কেন। সবকিছু জানার তো দরকার নেই তিশি। এই প্রশ্নটা তুমি আমাকে করেছো, কিন্তু আর কখনো কাউকে করবে না, কেমন? কেন? সব কেনর উত্তর হয় না তিশি। আমি যেটা বললাম সেটা মনে রাখবে, ঠিক আছে? চলে এসো শুতে। কিন্তু আমাকে তো কারণটা জানতেই হবে। কে ওখানে? কে ওখানে? আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। দরজাটা বন্ধ করে দাও, চলে যাও না, আমি কিচ্ছু করিনি। ভয় পেও না, আমি তিশি। রেগে এসে আমি একটা সামান্য কারণে সবকিছু হারাতে পারবো না। না না না, পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না, কিছুতেই। হ্যালো
জগা কলকাতা এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে এসেছিল একটু আগে। জগা আমার জন্য খুব ক্ষতিকারক হয়ে উঠছে। ও যদি একবার মুখ খোলে তাহলে কি হবে বুঝতে পারছো? ও মুখ খোলার আগে জাস্ট ফিনিশ হিম ফরএভার। আমি কোনো রিস্ক নিতে চাই না, কোনো রিস্ক নিতে চাই না আমি। আর সেই জন্যই তো বলছো, শেষ করে দাও যত তাড়াতাড়ি সম্ভব, সরিয়ে ফেলো।